অপহরণের ঠিক 4 দিন পর এই যে বিলটি রয়েছে, বিল থেকে তার লাশটি উদ্ধার করে এখানটায় রাখা হয়েছে। ফেসবুক গাইডলাইন নীতিমালার কারণে এই যে নিশাত ফুটফুটে তিনি চলে গিয়েছেন না ফেরার দেশে। অপহরণকৃত যারা রয়েছিলেন তাদের হাতে তাকে নৃশংসভাবে হত্যার শিকার হতে হয় এবং তার যে স্বজনরা রয়েছে তাদের আহাজারিতে কিন্তু স্থানটি অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকলে আবেগ আপ্লুত হয়ে পড়েছে নিশাতের এই নিথর দেহ দেখে। আমি তো টাকা দিব কইছিলাম রে ভাই, আমি তো পুলিশকে জানাইছি 4 দিন পরে রে ভাই। আমার কাছে তো আমার সন্তান বড় টাকা রে ভাই। ওরা বলছে পুলিশকে এটা জানাইতে, আমি তো জানাই নাই ভাই। আমি তো টাকা দিব কইয়া টাকা জোগাড় করছি রে। দর্শক, আমি ঠিক এই ফোনতে যে চিত্রটি দেখাচ্ছি, নিশাত তার নিথর দেহ এই যে খালটি রয়েছে এখান থেকে উদ্ধার করা হয়েছে। তার স্বজনরা অনেকটাই বাকরুদ্ধ হয়ে পড়েছে। আমি কি অপরাধের সাজা পাইলাম রে ভাই। পিতা সোহাগ তিনি নির্বাক হয়ে পড়েছেন ছেলে এবং ফুলগাজীতে তিনি দীর্ঘদিন শহরে যে আতিক আলম সড়কের একাডেমি স্কুল রয়েছে সেখানে দীর্ঘদিন থেকে আসছে। প্রাইভেট করে বাড়ি ফেরার পথে আহনাফ নিশাত তিনি অপহরণের শিকার হয় এবং তারপর বিভিন্ন মাধ্যমে তার পিতা সোহাগের কাছে অপহরণকৃত যারা রয়েছেন তারা অর্থ দাবি করে এবং সে অর্থ দিতে ব্যর্থ হলে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এবং দেওয়ানগঞ্জের যেই ময়লার স্তূপ রয়েছে টাকা দিব বলছি রে ভাই, টাকা দেওয়ার রাস্তা না দিলে কেমনে দিব রে ভাই। টাকা কিভাবে দিব রে ভাই, টাকা দেওয়ার জন্য তো তারা আমার কোনো। দর্শক, আপনাদেরকে এতক্ষণ যেটি জানাচ্ছিলাম, ফেনীর ধর্মপুর এলাকার দেওয়ানগঞ্জের ময়লার স্তূপের ঠিক পিছনে যে বিল রয়েছে সেই বিলে গত 4 দিন আগে ফেনী শহরের একাডেমিস্থ যে বিরিঞ্চি এলাকা রয়েছে সেখান থেকে অপহরণ করা 11 বছর বয়সী স্কুল পড়ো যে ছাত্র শিশু বলা যায় আহনাফ নিশাত, তার নিথর দেহ এখানটায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার করা হয়েছে। তার পিতা মাইনুদ্দিন সোহাগ তিনি সহ তাদের পরিবারের যারা স্বজন রয়েছে তারা অনেকটাই নির্বাক হয়ে পড়েছেন তার ছেলে এমন লাশ দেখে। স্থানীয়দের শুরু করে এখানকার যারা রয়েছেন সকলেই অনেকটাই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন তার ছেলে এমনটি লাশ দেখে। ঠিক কিছু দূর পাশেই তার লাশটি রয়েছে। ফেসবুক গাইডলাইন নীতিমালার কারণে আমরা তার লাশটি দেখাতে পারছি না। তার যে ছবিটি দেখেছি ফুটফুটে এক মাসুম সন্তান, তার পিতা এভাবে অঝরে কেঁদে যাচ্ছেন সন্তানকে হারিয়ে। ও ভাই রে ও আল্লাহ রে আল্লাহ, 4 দিন কোথায় গবু কোথায় খানায়। আমিও কালকে রাতে 3টায় ওই জায়গাগুলা গুছি রে ভাই। পরশু দিনও ওই জায়গাগুলা ঘুরে গেছি রে আমার কলিজার দর মাঝে দর্শক, এখন পর্যন্ত এই ঘটনায় কতজন আটক রয়েছে সেটি কিন্তু এখন ভাবে নিশ্চিতভাবে বলা যায়নি। যে নিহত শিশু রয়েছে আহনাফের পিতা মাইনুদ্দিন নিশাত, আমি 25 বছর মানুষের কল্যাণে কাম করছি, সব সাংবাদিককে জিজ্ঞেস করেন, সবাইকে জিজ্ঞেস করেন যারা সাংবাদিক করবেন, আমাকে চিনে না এমন কোনো লোক আছে না যারা জিজ্ঞেস করেন। কেউ সাংবাদিক আমাকে চিনে জিজ্ঞেস করে, মানবিক কল্যাণে কাজ করছি 25 বছর। এই কি তার প্রতিদান স্যার আমাকে দেন, এইটাই কি তার প্রতিদান? আমি দীর্ঘদিন কাজ করছি, 25 বছর কাজ করছি স্যার। এমন কেউ বলতে পারবে না জোরে কারোর সাথে আমার কখনো খারাপ ব্যবহার হয়েছে।
কেউ বলতে পারবে না। এই কি তার প্রতিদান? আমি এই কি তার প্রতিদান? এই কণ্ঠটুকু আল্লাহর এটা তো জানের এক যদি টোকাই হয় তাহলে টোকাই কেমনে 12 লাখ টাকা চায় স্যার আমাদের বলে। আমরা চেষ্টা করছি আইন আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি। স্যার আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি, কারণ আপনারা আমার প্রথম দিন থেকে আপনারা আমাকে হেল্প করছেন। আমার আপনাদের প্রতি আমার কোনো চেয়ে নাই। আমি পরশু দিনও মোতার দারোগা মোতার ভাই এই রাস্তায় ঘুরে এগুলো সব জায়গায় ঘুরছি। কালকে রাতে 3টায়ও স্যার আমরা এই রাস্তায় ঘুরছি স্যার। আমার বুকের ধর আমি এই কথা আমরা ঘুরছি। আমার টিম খবর পাওয়ার পরে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কালকে স্যার আমি জানি স্যার এটা জন্য স্যার আমার রাতে 3:30টায় গেছে এসবিএম স্যার, আমি জানি স্যার। কিন্তু আমি কি করলাম যে আমার অপরাধটা কি? আমার কি অপরাধ আমাকে বলে? আমরা তো ব্যক্তিগতভাবে চিনি ওদের, আমরা প্রত্যেকে এখানে যারা সাথে আছি, সবাই আমাদের সবাই আমরা পোস্ট করছি ছেলেটা নিখোঁজের। আমার গতকালকে রাত্রেও ব্যক্তিগত কথা হয়েছে আমার অপরাধ আমাকে বলেন। আসলে আমরা তো সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের না। আমার অপরাধটা কি রে স্যার? একটা ব্রিফিং নিয়ে নি রোল ভাই, একটু ব্রিফিং নিয়ে নিবে স্যার। না এখানে দাঁড়ান, ব্রিফিং এখানে দাঁড়ানো যায় সবাই মিডিয়ালে গেলে ভালো। না স্যার এখানে ঠিক আছে, আপাতত উদ্ধার হয়েছে রানিং এর জন্য রানিং ঘাটা আর একটু সামনে যাই সবাই আমরা ওইদিকে যাই তাহলে দাঁড়াতে পারবো না 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 ওইদিকে পেছনে এখানে দাঁড়ানো, সবাই 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 সুযোগ দেন। জি আমরা, আপনি একটু কথা বলি না। জি যাবো আমরা। জি স্যার একটু বলেন তো স্যার। প্রশ্ন করেন কি? প্রশ্ন হচ্ছে যে 8 তারিখে নিখোঁজের পরে আপনাদের কি কার্যক্রম এবং এই মুহূর্তে যে এখান থেকে উদ্ধার করলেন পরবর্তী কি করবেন বা আটক কয়জন আছে এই বিষয়ে এগুলো? এখানে যেটা তাহলে এখন যেটা আপনার যে বডিটা পাইছেন ওইটুকুই বলেন। আমরা এখানে নিখোঁজ সংবাদ পাওয়ার পরে এখানে দর্শক রেল লাইনের পাশে হোয়াইট ট্রেন আসছে এবং আনাফের নিথর লাশটি কিন্তু এখানটায় রাখা হয়েছে। দর্শক নিশাতের লাশটি এখানটায় উদ্ধার হয়েছে এবং কিছুক্ষণ পরেই পুলিশ সুপার হাবিবুর রহমান তিনি ব্রিফিং করবে। রেললাইন সংলগ্ন হওয়ায় এখানটায় যে কাপড়টি দেখতে পাচ্ছি সেখানে নিশাতের লাশটি রাখা হয়েছে। আমরা কথা বলছিলাম পুলিশ সুপারের সাথে, আমরা তার একটু ব্রিফিং দিয়ে নেওয়ার চেষ্টা করছি। না ঠিক আছে ঠিক আছে, এর থেকে আর সমাধান এনে পাইছেন না তো? ওকে সমতল পাওয়া যাবে। জি ঠিক আছে রেডি আছেন? জি জি রেডি রেডি। আমরা এই অপহরণ ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে উনি যখন থানায় আসে তারপর থেকে আমরা কার্যক্রম শুরু করেছি। শুরু করার পরে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা কোনো ক্লু পাচ্ছিলাম না, ক্লু কালকে পেয়েছি। উনি যখন থানায় আসছে একজনকে সন্দেহ করছে, তখন থানায় আসার পরে আমরা এই ক্লুটার পরিপ্রেক্ষিতে আমরা সারা রাত ধরে কালকে আমরা অভিযান চালাই এবং কয়েকজনকে আমরা আটক করি। এই আটকের পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি যে এই ছেলেটা যারা এই ঘটনাটা ঘটিয়েছে, এই ছেলেকে অপহরণ করে হত্যা করেছে, তাদের পরিপ্রেক্ষিতে আজকে আপনারা দেখলেন যেখান থেকে আমরা লাশ উদ্ধার করেছি। লাশটা আপনারা সংক্ষিপ্ত দেখলেন। এর সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে আমরা আইন আওতায় নিয়ে এসে আমাদের আইন অনুযায়ী তাদের বিধি ব্যবস্থা নেব। স্যার অপহরণ কেন করছে আটককৃতরা কি কেউ বলছে কিছু? ওরা মূলত বলছে যে টাকার দাবিতে তারা এই করছে। কারণ ছেলেটা যে ছেলেটা অপহরণ করছে মূল পরিকল্পনাকারী, সেই ছেলেটা বলছে যে তার ফ্যামিলির সাথে তার গ্যাঞ্জাম হয়, গ্যাঞ্জামের পরিপ্রেক্ষিতে তার মা তাকে চাপ দেয় টাকার জন্য, কাজ করে না কেন বেকার। এই পরিপ্রেক্ষিতে সে একটা পরিকল্পনা তৈরি করার পরিপ্রেক্ষিতে এই কাজটা করেছে। ধন্যবাদ। দর্শক আমরা কথা বলছিলাম জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, তিনি ব্রিফিং করছিলেন এই ঘটনার বিষয় নিয়ে এবং এখানটায় শিশু আনাফের লাশ 12 লক্ষ টাকার জন্য হত্যা করা হয়েছে। কাজ করছে বলে বলে নাই। আমি বাইরে যাই নাই ভাই। 1:13 মিনিটে আমি মেসেজ পাই, আমি একটা বিষয়ে থানায় যাই। 1:21 স্যার আমার ফোন রিসিভ করে।
একটা 21 থেকে ভোর 7টা পর্যন্ত 2টা টিম আমার সাথে কাজ করছে ভাই। আমি তো প্রশাসনের কথা বাইরে যেতে পারবো না। ওরা আমাকে বলছে আপনি মিডিয়াকে জানাই না, জানানি এটা হয়তো অন্যদিকে যাবে, কিন্তু সেটাই হচ্ছে। অতি স্যার আমাকে যথেষ্ট হেল্প করছে, যেটা কল্পনাও করা যাবে না। আমাদের সাথে কি আছে কামরুল ভাই দর্শক, ফেসবুক গাইডলাইন নীতিমালার কারণে আমরা নিহত শিশু আহনাফের ছবি আপনাদেরকে দেখাতে পারছি না, তবে আপনাদেরকে আমরা অন্য একটি ফোন থেকে লাইভে দেখিয়েছি বারবার সেই শিশুর ফুটফুটে শিশুটির জীবন্ত ছবি। তবে ভাগ্যের নির্মম পরিবেশে সে মৃত হয়ে এই স্থানটায় যে নিথর হয়ে পড়ে রয়েছে।